খুবই সিম্পল রেসিপিতে আমি যেভাবে মোরগ পোলাও রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমি একটা চিকেন নিয়ে নিয়েছি, যে যার মতো নিয়ে নেবেন। তারপর এখানে 2 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিলাম, কেউ বেশি নিলে আরও বাড়িয়ে দেবেন। পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ গুঁড়া মরিচ। তো এটাও স্বাদ অনুযায়ী দিবেন, কেউ বেশি ঝাল খেতে চাইলে আরও বেশি দিয়ে নেবেন। তো এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে 1 ঘন্টার মতো। তো ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে দিলেই হবে। তো 1 ঘন্টা পরে এই যে চলে আসলাম মূল রান্নায়। তো আমি এখানে বেরেস্তা করে নিয়েছি প্রথমেই। তো বাকিটা পেঁয়াজের মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে এখানে চিকেনটা আমি দিয়ে দিলাম। তো এখানে আমার একটা ভুল হয়েছে, কেউ যদি বাদাম বাটা দিতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে দিবেন, তাতে বাদাম বাটাটা চিকেনের সাথে ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি ভুলে গিয়েছিলাম। তো চিকেনটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। তারপর এখানে ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটাকে আমি একটু পানি দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে এখন আমি বাদাম বাটা দিয়ে দিব। এখানে আমি কাঠবাদাম দিয়েছি আর চীনা বাদাম, কেউ চাইলে একটাও দিতে পারেন চীনা বাদাম, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই যে আমি কয়েক টুকরা কাঁচামরিচ, জয়ফল জয়ত্রী গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার চিকেনটা হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা অফ করে এক সাইডে রেখে দেব। তো অন্য চুলায় আমি রাইস রান্না করতে চলে যাব এখন। তো এখানে আমি ঘি দিয়ে নিয়েছি, কেউ চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন, ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো এখানে আমি দিয়েছি দারচিনি, এলাচি, গোলমরিচ, আধা স্টার মশলা আর 2-3টা লং, বেশি না। তারপরে আমি পেঁয়াজ দিইনি এখানে কোনো। তো কেউ চাইলে পেঁয়াজ দিয়ে ওটাই করতে পারেন। তো পোলার চাল দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা যেহেতু আমার নতুন চাল ছিল, তার জন্য আমি 1 কাপ পানি দিয়ে এটাকে আধা সিদ্ধ মানে হাফ সিদ্ধ করে নিয়েছি। আর যাদের পুরান চাল তারা পানি দিয়ে হাফ সিদ্ধ করে নেবেন। তো এখানে আমি চিকেনের যে মশলাটা ছিল সেটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, চিকেনটা আলাদা করে। এই যে মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে ভালোভাবে পোলাও চালটা নাড়াচাড়া দিয়ে এখন আমি করব এখানে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনিটা দিতেই হবে টেস্টের ব্যালেন্স রাখার জন্য, ভালো লাগে আর কি চিনি দিলে টেস্টটা। তো ওগুলি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলি দিয়ে দেব। তো কেউ চাইলে এই পর্যায়ে হাফ রাইস উঠিয়ে মানে পোলার চাল উঠিয়ে তারপর চিকেনটা দিয়ে আবার রাইসটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি উপরেই দিই, কারণ অনেক সময় দেখা যায় ভেঙে যায় রাইসের নিচে থাকলে চিকেনটা উঠাতে গেলে। তো এই যে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমার চুলা কিন্তু একদম লোতে আছে, আমি বন্ধ করিনি চুলা আঁচটা আর কি। তারপর একটু কিশমিশ দিয়ে দিলাম। তো এখানে আমি ডিম দিয়ে উপরে একটু ঘি দিয়ে এখন আমি দমে রেখে দেব না হওয়া পর্যন্ত। তো এই যে হয়ে গেল সিম্পলভাবে আমার মোরগ পোলাও। আশা করি ভালো লাগবে, অবশ্যই বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।